এটাকে বলছি আমরা মাদ্দে আসলি বা মাদ্দে তাবাই, অ্যারাবিক টার্মসে বলছি আমরা এটাকে। কিন্তু এটাকে আমরা বলবো আলিফ মাদ। আলিফ মাদ, যেমন আলিফ মাদ কি? যদি এই জবরযুক্ত অক্ষরের পরে একটি খালি আলিফ থাকে, তাহলে এই জবরযুক্ত অক্ষরটাকে টেনে পড়তে হয়। তাহলে আলিফ মাদ, হ্যাঁ, তো আলিফ মাদ হচ্ছে জবরের পরে, জবরযুক্ত অক্ষরের পরে যদি খালি আলিফ থাকে, সেক্ষেত্রে এই জবরযুক্ত অক্ষরটাকে এই আলিফের জন্য দ্বিগুণ টেনে পড়তে হয় বা তিন গুণ টেনে পড়তে হয়। যেমন আমরা যদি এই আলিফটাকে বাদ দিয়ে দেই, তাহলে মিম জবর মা হবে, মা, কোনো টান নেই, মা হবে না, তাহলে মিম জবর মা হবে। কিন্তু জবরযুক্ত অক্ষরের পরে খালি আলিফ থাকার কারণে এই মিমটাকে দীর্ঘ করে টেনে পড়তে হবে। যেমন মিম, এটাকে যদি বানান করি তাহলে হয় এরকমের: মিম আলিফ জবর মা, বা আলিফ জবর বা। আমরা বানান করব না, সরাসরি ফাতহাযুক্ত তথা জবরযুক্ত অক্ষরের পরে খালি আলিফ দেখেই জবরযুক্ত অক্ষরটাকে আমরা টেনে পড়ব। তাহলে আমরা সকলে একটু বলি: মা, বা। এখন আমরা এরকম কিছু শব্দ গঠন করে পড়ব। এইটাকে, এই যে মাটাকে আপনি কেন টেনে পড়েছেন? এই আলিফের জন্য টেনে পড়েছেন। যেহেতু আলিফের জন্য টেনে পড়েছেন, টেনে পড়াটাকে মাদ বলা হয়। যেহেতু এই আলিফের জন্য আপনি মাদ করেছেন, টেনে পড়েছেন, সেই কারণে এই টেনে পড়ার নামটাকে আমরা দিয়েছি আলিফ মাদ, মানে আলিফের জন্য টেনে পড়া। যার কারণে এই টানটার নাম দিয়েছি আমরা আলিফ মাদ, কারণ আলিফের জন্য টেনেছি আমরা। জি, আমি অনেকবার বলছি যাতে করে আমরা বুঝতে পারি। দেখুন, এই আলিফ মাদ কুরআন মাজিদে 23,750 বার এসেছে। কুরআনের মধ্যে প্রতি লাইনে কমপক্ষে 2 বার 3 বার করে পাবো। আমরা একটু আলিফ মাদ দিয়ে কয়েকটি শিখবো। যেমন কফের উপরে জবর আছে, এরপরে খালি আলিফ আছে। এখন কফটাকে আমরা টেনে পড়বো: ক, লা, কলা। এখন এই যে কলা শব্দটি রয়েছে, এর সাথে আমরা অ যোগ করে দেব। অ যোগ করে আমরা পড়ব ওয়া, কলা, ওয়াকলা। অকলা কুরআন মাজিদ এসেছে, কলা শব্দের অর্থ হচ্ছে বলা, অ হচ্ছে এবং, অকলা এবং সে বলেছিল। তাহলে অকলা শব্দটি কুরআন মাজিদে 85 বারের বেশি রয়েছে। এবার এই যে কলা আছে, এর সাথে ফা যোগ হয়েছে। আমরা একটু যদি দেখি, ফা, আর কফের কফযুক্ত জবরযুক্ত অক্ষর কফ, এরপরে খালিফা আলিফ আছে। তাহলে এই আলিফের জন্য কফটাকে আমরা টেনে পড়ব। তাহলে আমরা পড়ি ফা, কলা, ফা কলা, فقال ফা কলা, লানা, লা, এটা লাম জবর লা। আর নুন আলিফ জবর না, এই বানান করব না, নুনের উপরে জবর আছে, তাহলে লা না, এটা হচ্ছে লা না। আর আলিফ থাকার কারণে লা না হবে। আমরা সকলে বলি লা না, কলা, অকলা, ফা- ফাকলা, লানা। জি, আমরা لنا শুনবো। قال وقال فقال لنا মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর আছে, হয়েছে। জি, আমরা তাহলে এখানে আমরা শিখলাম যে জবরযুক্ত অক্ষরের পরে খালি আলিফ আসলে জবরযুক্ত অক্ষরকে দ্বিগুণ করে টেনে পড়তে হয়। এই টানটা হচ্ছে আলিফের জন্য, যার কারণে এটাকে আমরা আলিফ মাদ বলছি। এর রিভিশন আমি শেষে গিয়েও ইনশাল্লাহ নিব। এটা পর্ব 4, ইয়ামাদ আমরা এখানে শিখব। ইয়ামাদ হচ্ছে জেরযুক্ত অক্ষরের পরে যদি ইয়া সাকিন থাকে, তাহলে তাকে ইয়ামাদ বলা হয়। এবং এই ইয়া সাকিন থাকার কারণে জেরযুক্ত অক্ষরকে দ্বিগুণ করে টেনে পড়তে হয়। এই যে গোল দেয়া আছে, এটা হচ্ছে সাকিন, গোল দেয়া আছে, এটা হচ্ছে সাকিন। তাহলে জেরযুক্ত অক্ষরের পরে যদি আমরা সাকিন যুক্ত অক্ষর দেখতে পাই, তাহলে আমরা জেরযুক্ত অক্ষরকে টেনে পড়ব। এটার নাম হচ্ছে ইয়ামাদ। এই জেরযুক্ত অক্ষরকে আমরা কেন টেনে পড়েছি? ইয়া সাকিনের জন্য। যেহেতু এই ইয়ার জন্য আমরা টেনে পড়েছি, সেই কারণে আমরা এটাকে ইয়ামাদ বলবো। জি, তাহলে আমরা এটাকে বানান করে পড়তে পারি: মিম ইয়াজের মি, বা ইয়াজের বি, ওয়াও ইয়াজের উই,
আমরা এই বানান করব না, আমরা সরাসরি মিমের নিচে জের আছে, মিম জের মি, এরপরে ইয়া সাকিন আছে দেখে এই মিটাকে মি টেনে পড়ব। আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই? তাহলে আমরা এই ইয়ামাতটা কুরআন মাজিদে ৯,০০০-বারও বেশি আমরা পাবো। প্রতি লাইনে প্রায় একবার করে পাবো। প্রায় একবার হতে পারে, কোনো লাইনে নেই, কোনো লাইনে আবার দুইবার তিনবার আছে, এরকম ৯,০০০ বারের মতো অ্যাপ্রক্সিমেটলি কুরআন মাজিদে এটা আছে। তাহলে আমরা ইয়ামাতটা একটু পড়ি। যেমন এখানে দেখুন, আলিফের নিচে জের আছে, তাহলে আলিফ জের ই, আলিফ জের ই, কিন্তু এরপরে ইয়া সাকিন আছে। এখন এই ইটা থেকে হয়ে যাবে ই, এটাকে বানান করে পড়লে হবে আলিফ ইয়াজের ই। এটা আর করব না। আলিফের নিচে জের আছে, এর ধ্বনি হচ্ছে ই, এরপরে যখন ইয়া সাকিন আছে এটাকে আমরা দীর্ঘ করে পড়ব ই। এরপরে এখানে জবরের পরে খালি আলিফ আছে, তাহলে জবরযুক্ত অক্ষরকেও টেনে পড়ব। এটা হচ্ছে ইয়ামাদ, এটা হচ্ছে আলিফ মাদ, দুইটি মাদ এখানে যুক্ত হয়েছে। তাহলে আমি একটু পড়ছি, আমার পরে বলবেন। ইমানি, ইমানি। মিকতা। এখানে দেখুন, মিমের নিচে জের আছে, মিম জের মি, এরপরে ইয়া সাকিন আছে। আর ইয়া সাকিন থাকার কারণে এই জেরযুক্ত অক্ষরটাকে টেনে পড়ব। তাহলে মি হয়ে যাবে মি। মি আর কফ জবর ক, কফ জবর ক আছে। ক তো এই কফ জবর ক কটার পরে আমরা খালি আলিফ দেখতে পাচ্ছি, তাহলে হয়ে যাবে ক তা থেকে ক, তা জবর তা, মি মিকতা, মিসাক। এখন এই পেশের সাথে একটা মাদের সম্পর্ক আছে। মাদ কিন্তু তিনটা মাদ পর্যন্ত আমরা চলে এসেছি। তাহলে পেশের সাথে একটি মাদের সম্পর্ক আছে, সেটিকে আমরা অমাদ বলবো। জি, অমাদ। এখন একটু খেয়াল করুন, পেশযুক্ত অক্ষরের পরে যদি অ সাকিন থাকে, তাহলে তাকে আমরা এই পেশযুক্ত অক্ষরকে দ্বিগুণ টেনে পড়ব। পর্ব 6-এ আমরা আছি এখানে। পর্ব 6-তে আমরা শিখব হচ্ছে অমাদ। অমাদ হচ্ছে পেশযুক্ত অক্ষরের পরে অ সাকিন আসলে পেশযুক্ত অক্ষরকে দ্বিগুণ টেনে পড়তে হয়। আর এই টান টেনে পড়াটাকে, টান দিয়ে পড়াটাকে মাদ বলা হয়। আর যেহেতু আমরা অওয়ের জন্য টেনে পড়ছি, সে কারণে আমরা এটাকে অমাদ বলছি। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তাহলে আমরা এটাকে যদি বানান করে পড়ি, তাহলে হবে মিম অউপেশ মু, বা অউপেশ বু, অউপেশ উ। আমরা বানান করব না, আমরা এই বানানের সময় নষ্ট করব না। কারণ যারা এই, দেখবেন কি, যে 1 বছর ওস্তাদের কাছে কুরআন পড়ছে, 6 মাস 1 বছর কুরআন পড়ছে, পড়ার পরেও সে কুরআন পড়তে পারতেছে না, তার বানান করে কুরআন পড়া লাগে। এর কারণ হইল যে সে অভ্যস্ত হয়ে গেছে বানান করে পড়া পড়া। বাসায় ওস্তাদ রেখে 1 বছর 6 মাস 3 মাস এরকম পড়ছে, কিন্তু কোরআন যদি বাসায় অন বাই অন ওস্তাদ রেখে পড়ে, তাহলে আমি বলবো যে সর্বোচ্চ 30 দিন লাগে। যদি কেউ একেবারে কারি হিসেবেও পড়তে চায়, সর্বোচ্চ লাগে 30 দিন। এই যে আমি আপনাকে পড়াচ্ছি, আপনি যদি অক্ষরগুলো বুঝে, আপনি যদি এই ট্রাকের সাথে যুক্ত থাকতে পারেন, 7 দিনে কোরআন পুরো পড়ে ফেলা সম্ভব। তাহলে আমরা কেন 6 মাস 1 বছর ওস্তাদ রেখে পড়ছি, তারপরও বানান করতে পারতেছি না? কারণ আমরা পড়ছি বানান করে। কিন্তু আমরা অন্য কোথাও দেখবেন না যে এই বানান করে করে আমরা পড়ছি, না বাংলায় না ইংলিশে। অওমাদ হচ্ছে পেশযুক্ত অক্ষরের পরে যদি অ সাকিন আসে, তাহলে পেশযুক্ত অক্ষরকে দ্বিগুণ টেনে পড়তে হয়, এটাকে অওমাদ বলা হয়। তাহলে মু, বু, উ, এটা হচ্ছে অওমাদ। আমরা এই অওমাদ পবিত্র কুরআন মাজিদে ৯,০০০ বার পাবো। প্রতি লাইনে কমপক্ষে একবার দুবার, অথবা কোনো লাইনে নেই এরকমও পাবো আমরা। এখানে আমি একটু ভেঙে দিচ্ছি যে ইয়া, কফের উপরে পেশ আছে কু, এরপরে ওয়াও সাকিন তা থাকার কারণে কুটাকে আমরা দীর্ঘ করে তা পড়ব। কারণ আমরা জানি পেশযুক্ত অক্ষরের পরে ওয়াও সাকিন হলে পেশযুক্ত অক্ষরকে দ্বিগুণ টেনে পড়তে হয়। এই টেনে পড়ার কারণ হচ্ছে অও। আর যেহেতু অওয়ের জন্য আমরা টেনে পড়েছি, আর টেনে পড়াটাকে মাদ বলা হয়, তাই আমরা এটাকে অমাদ বলছি। লু লু ইয়াকুলু, ইয়া কি বলে